হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। আর সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার